বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ছাত্রীদের প্রতি নির্দেশনা। প্রধান শিক্ষক লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় দর্শক, চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লোকমান মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা সকল কাজে অংশগ্রহণ করে আমাদের মা বাবা তথা আমাদের বিদ্যালয়ে বক্তব্য পেশ করবেন উত্তর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুকাঙ্ক্ষিত ফলাফলের জন্য এসেছে, আমরা সবাই এখানে এসেছি। আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠান সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, সবাই তো ভালো মানুষ যারা জীবনে সফল হয়েছে তাদের মেধা কাজ করে 100 ভাগের ভিতরে 1 ভাগ, আর 99 ভাগ মানুষ সফলতা পৌঁছে পরিশ্রমের কারণে। সুতরাং তোমরা যদি কাঙ্ক্ষিত রেজাল্ট হয়ে পৌঁছতে চাও তাহলে পরিশ্রম করতে হবে। এবার যা করছো তার থেকে আরো ভালো পরিশ্রম করে আরো ভালো পজিশনে যাবে। আর যাদের একদম খারাপ হয়েছে তারাও হয়তো ফাঁকি দিচ্ছ, আগামীতে ফাঁকি দিবে না। এই মানুষকে নিয়ে আবার নতুন উদ্যমে পড়ালেখা তো চালিয়ে দিতে হবে, মন খারাপের কিছু নেই। ঠিক আছে, আগামীতে তোমরা আরো ভালো করো, ভালো রেজাল্ট করো, স্কুলের সুনাম ছড়িয়ে দাও, মা বাবার মন উজ্জ্বল করো, মুখ উজ্জ্বল করো, এই কামনা করে আমার সর্বোচ্চ কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আমরা এখানে হাজির হয়েছি। 2024 সালে একটা বছর তোমরা পড়ালেখা করেছ, শিক্ষকের নির্দেশনা সবশেষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছ। এসবের মাধ্যমে তোমাদের একটা পরিবর্তন আনতে চাওয়া হয়েছিল। সেটা হলো 2024 সালের যে সূচি, যে সিলেবাস, সেই সিলেবাস সম্পন্ন করে বার্ষিক পরীক্ষা যেন তোমরা উত্তীর্ণ হতে পারো। 2025 সালে তোমরা যেন নতুন একটা করে শ্রেণীতে ভর্তি হতে পারো, এই উদ্দেশ্যই ছিল। সম্মানিত অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের ছাত্রীদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা কিংবা ছাত্রীদের পিতা অথবা তাদের শুভাকাঙ্ক্ষী বা আত্মীয়, প্রিয় শিক্ষার্থীরা এবং আমার সাথে ফলাফল প্রকাশের জন্য বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব নুরউদ্দিন সাহেবের সুন্দর ফুটফুটে একটা ছেলে, যে কোরআনে হাফেজ, ছেলেটিকে আমরা আজও পাইনি। অন্তরের ভিতরে যে বিশাল দুঃখ, এই দুঃখের মাঝেও তিনি আমাদের সাথে আছেন। আজকে এই সবার পক্ষ থেকে আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি ছেলেটি যেন ফিরে আসে, অথবা সেই ছেলেটি যেখানে যেভাবেই থাকুক না কেন আল্লাহ তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। সুন্দর খাটলাম, অনেক অর্থ অপচয় করলাম, সময় দিলাম, সুযোগ দিলাম, কেন মেয়ে ভালো রেজাল্ট করলো না? এটার হবে না। আমি বিনীতভাবে অনুরোধ করবো আজকে আপনাদেরকে, আপনাদেরই সন্তানকে মানুষ করার জন্য প্রধান দায়িত্ব আপনার। কারণ পরিবারে কাছে মেয়েটা অনেক সময়, রাত দিন সব সময় থাকে, তার ভরণ পোষণ দিচ্ছেন, তার পড়ালেখার খরচ দিচ্ছেন, তার দেখাশোনা করছেন, তার ভালো মন্দ দেখছেন, সবকিছু যেখানে এত দেখাশোনা, সেইখানে তার পড়ালেখার ভালো রেজাল্টের দায়িত্ব আপনার কোনো অংশে কম না। আর আমরা যারা শিক্ষকরা, আমাদের দায়িত্ব কম না। যখনই স্কুলে আসবে তখন থেকে আমাদের এই দায়িত্ব। আমরা পড়াবো, আমরা বাড়ির কাজ দেবো হচ্ছি না। কারণ বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যখন যাই, দোকান পাট, বিভিন্ন ধরনের সিবিস, এখন চারিদিকে বিভিন্ন ধরনের দর্শন, স্কুল থেকে সোজা বাড়ি যাবে। মার্কেট, বাজার, এগুলিতে তোমরা একা যাওয়া উচিত না। যেতে হলে অভিভাবক, মা অথবা বাবার সাথে যাবে। যেতে হলে অভিভাবক বলতে অন্য কেউ না, মা অথবা বাবা। জানাচ্ছি একটা করতালির মধ্যে একেবারে এসে গেছে। এখন
এর কিছুক্ষণ আগেই সম্মানিত শ্রেণী শিক্ষকগণ বার্ষিক পরীক্ষার ফলাফল সম্মানিত প্রধান শিক্ষকের নিকট উপস্থাপন করেন। সুন্দরভাবে ফলাফল প্রস্তুতির জন্য সম্মানিত প্রধান শিক্ষক সকল শ্রেণী শিক্ষককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান। জনাব লোকমান মিয়া মহোদয় স্যার। ফলাফল উদ্বোধনীর এই মুহূর্তেই আমি ষষ্ঠ গোলাপ থেকে সপ্তম দোয়েলে যারা উত্তীর্ণ হয়েছে আমি তিনজনের নাম, প্রতি শ্রেণীর তিনজনের নাম ঘোষণা করব। যাদের নাম ঘোষণা করব ওখান থেকে দাঁড়িয়ে সালাম দেবে। মেধাক্রম অনুসারে ষষ্ঠ গোলাপ থেকে সপ্তম দোয়েলে প্রথম স্থান সাদিয়া আফরোজ রূপসা, নুসরাত জাহান লাবণী। আরো যেগুলো রয়েছে এগুলো সম্মানিত শ্রেণী শিক্ষক এবং অন্যান্য শিক্ষক ঘোষণা করবেন। সপ্তম বনাই প্রথম স্থান ফারিয়া খানম, দ্বিতীয় স্থান নওরিন, সপ্তম দোয়েল থেকে অষ্টমে। দ্বিতীয় স্থান জিহানা সুলতানা ইসমা, তৃতীয় স্থান কোথায় হাততালি দাও, হাততালি। প্রথম স্থান নুরশাদ জাহান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান নৌসিন তাবাচ্ছুম রিফা। খুব খুশি হয়েছে, কারণ বই আসতেও দেরি হতে পারে, পড়ালেখা শুরু করতে কেমনও জানি না। নবম ক থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে। প্রথম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে যে কিন্তু দেব লিপা, সে 824 নাম্বার পেয়েছে। দ্বিতীয় স্থান 816, তৃতীয় স্থান 789। আমি এবারে ঘোষণা দিচ্ছি খ বিভাগ থেকে দশম শ্রেণীতে উঠেছে নবম শ্রেণী থেকে। প্রথম স্থান নাম্বার পেয়েছে 873 মৃত্তিকাশীল 845। বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ছাত্রীদের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ ও এতে উপস্থিত ছিলেন।